হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আ ডে উইথ মি। আজ তোমাদের আমি তারপরে একটা মিক্সিং জারে সবগুলো মশলাকে নিয়ে একটা ফাইন পাউডার করে নেব। তারপর কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করব। তারপর এখানে চেরা শুকনো লঙ্কা দিই। শুকনো লঙ্কাটা পুরো একটা ভালো একটা যখন অ্যারোমা বেরোবে তখন তার মধ্যে আমি অ্যাড করে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো যে আমুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দেবো। কিছুটা মশলা ছিল এটা ফট করে পড়ে গেছে তাহলে, তো আমি কী করেছি, ভালো করে খুন্তি দিয়ে আমগুলোকে একটা একটা করে তুলে তেলে দিয়ে দিয়েছি। তাহলে সবগুলো আম দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে, মানে সব দিকে যেন তেলটা লেগে যায়, ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটুক্ষণের জন্য রেখে দেবো। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে যেটা গুঁড়ো করে রাখা মশলাটা ছিল, সেই মশলাটা আমি এখন এই স্টেজে অ্যাড করে দেবো। মশলাগুলো অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন মশলাটা সব কিছু প্রত্যেকটা আমের সাথে গায়ে যেন ভালো করে লেগে যায়। এই টাইমটাতে একটা জিনিসও আমরা চেক করতে পারি, এটা হলো সল্ট, নুনটা। যদি নুনটা একটু কম লাগছে, নুনটা আমরা অ্যাড করতে পারি, কিন্তু আমি এখানে নুন অ্যাড করিনি, কারণ আমি যখন নুন হলুদটা মাখিয়েছিলাম সেখানেই পরিমাণ মতো আমি নুন হলুদটা দিয়ে দিয়েছিলাম। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর করে আচারটা এখন আমাদের সামনে রেডি হয়ে গেছে। ভালো করে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমরা দেখবো যে আচারটা আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো চলো, রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের আচার।